প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এমন একটি বরকতপূর্ণ জায়গায় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে দীর্ঘক্ষণ সেজদায় পড়েছিলেন। প্রিয় দর্শক, মদিনার অলিগলি যেন সবসময়ই নবীজির সুবাসে সুবাসিত এবং তার রুহানি তাওয়াজ্জুতে আনন্দমুখরিত থাকে, এবং এর প্রতিটি জায়গা ধন্য হয়েছে নবীজির কদম মোবারকের স্পর্শ পেয়ে, এবং তার নূরানি বদন ছোঁয়া শীতল বাতাসের কোমল আলিঙ্গনে তৃপ্ত হয়েছে এই মদিনার অগণিত প্রস্তররাজি। তারই মাঝে একটি ঐতিহাসিক পাহাড়, যার অবস্থান মসজিদে নববীর পশ্চিম পাশে, যা জাবালে সিলআহ নামে সুপরিচিত। সেই পাহাড়ের চূড়ায় মদিনার একটি গোত্র বনি হারাম নামে পরিচিত ছিলেন। তাদের আড্ডা দেওয়ার একটি জায়গা ছিল সেই পাহাড়ের চূড়া। দর্শক, আমরা গাড়িতে চেপে অল্প সময়ের মধ্যে চলে আসি এই পাহাড়ের পাদদেশে। তবে এখানে না জানার কারণে তেমন কেউই জিয়ারত করতে আসে না। পাহাড়টিকে তারের বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এই জন্যে যে, যাতে করে কেউ এই পাহাড়ে উঠে বরকতপূর্ণ জায়গাসমূহের ক্ষতি সাধন করতে না পারে। কিন্তু আশেকের মন তো আর কাঁটাতারের বেষ্টনী দিয়ে আবদ্ধ করে রাখা যায় না। কাঁটাতারের মাঝে একটি ফাঁকা জায়গা পেয়ে আমরা ঢুকে পড়ি সংরক্ষিত এলাকায়। প্রিয় দর্শক, এই তো সেই পথ, যে পথ দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে উঠেছেন খন্দকের যুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে তদারকি করার জন্য। তবে আমি শর্টকাট বা সোজাসাপটা রাস্তা ধরে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে থাকি। তবে অনেক সতর্ক থাকা সত্ত্বেও কোনো না কোনো ভুল হয়েই যায়, আর তা হল আমরা পাহাড়ে ওঠার শক্ত বুট জুতো না পরে পাতলা স্যান্ডেল পরে চলে আসি, যার কারণে ভারসাম্যহীনতা আর ধারালো পাথরের তীক্ষ্ণ চাপ আমাদেরকে কিছুটা হলেও অপ্রস্তুত করে দিচ্ছিল প্রতিটা মুহূর্তে। এমনই মুহূর্তে 4 হাত পাকে মাঝে মাঝে কাজে লাগাতে হচ্ছিল। অবশেষে গিয়ে পৌঁছি আরাধ্য সেই জায়গাটিতে। প্রিয় দর্শক, এই পাথর, এই পাহাড়, এই জায়গা কতই না সৌভাগ্যবান, যেই পাথর আল্লাহ রসুলকে দেখেছে, যেই পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে পাক রেখেছেন। এই পাহাড়গুলোর মধ্যে অন্যতম পাহাড় হচ্ছে এই পাহাড়টি, যেটিকে বলা হয়ে থাকে জাবালুস সিলআহ। মদিনা শরীফে মসজিদে নববীর অত্যন্ত কাছে এই পাহাড়টি, এবং এই পাহাড়ের ওই পাশ থেকে কিন্তু খন্দকের পরীক্ষা খনন করা হয়েছে। সেজন্য নয়, এই পাহাড়ের যেই ইতিহাসটির কারণে আজকে আমি এখানে বসে আছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এই গুহাটিতে আমি জায়নামাজের উপরে বসে আছি। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি, আমি আপনাদেরকে জায়নামাজ উঠিয়ে দেখাই। এই যে এই জায়গাটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘক্ষণ সিজদায় পড়েছিলেন। এই জায়গাটা মূল্য আমার আপনার জীবনের থেকে অনেক বেশি, কারণ এখানে পেয়ারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে, অর্থাৎ আমাদেরকে, এমন একটা সার্টিফিকেট দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেই সার্টিফিকেটের কারণে আমরা এত গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে, হাবিবে পাকের দিকে তাকিয়ে শুধুমাত্র আমাদেরকে মাফ করে দিচ্ছেন। সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে জিজ্ঞেস করলেন, হাবিব আপনি কি চান? হযরত জিবরিল আমিনের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন। আমার হাবিব বললেন যে, আল্লাহ আমি কোনো কিছুই চাই না, আমার নিজের জন্য কিছুই দরকার নেই, আমি সব পেয়েছি, শুধুমাত্র আমার উম্মতের জন্য চাই। তুমি যদি কিছু দাওই তাহলে আমার উম্মতকে দাও। আল্লাহ জিজ্ঞেস করলেন যে, তুমি তোমার উম্মতের জন্য কি চাও? হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছে চাই আমার উম্মতের উপরে তুমি একটু রহম করো। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, হাবিব আপনাকে সালাম, এবং সাথে সাথে এও ঘোষণা করছি
যে আপনার উম্মতকে আমি কোনোদিন সমূলে ধ্বংস করে দেব না, যেমনভাবে অন্যান্য উম্মতেরা সমূলে ধ্বংস হয়ে গিয়েছে সেভাবে আমি আপনার উম্মতকে ধ্বংস করব না। এই সুসংবাদ পাওয়া মাত্রই প্রাণের প্রিয় নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সেলার, এই যে গুহাটি, এটিকে বলা হয় গারে বানি কাহফ বানি হারাম, গারে বানি হারাম বলা হয় অথবা কাহফে বানি হারাম বলা হয়ে থাকে। অর্থাৎ বানি হারাম যে রয়েছিল, যারা এই হারাম শরীফের দেখাশোনা করত, তারা এই গুহাতে মাঝে মধ্যে এসে এখানে পিকনিক করতো, বসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুসংবাদ পেয়ে এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে সেজদায় পড়েছিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদারত অবস্থায় এই জায়গাটায় আবিষ্কার করেন। প্রিয় দর্শক, জাবালে সেলার এই জায়গাটিকে হাদিসের ভাষায় গারে সেজদা বলা হয়ে থাকে। আরবের ইতিহাস সম্বলিত কিতাব তারিখ মদিনাতুল মুনাওয়ারা লি ইবনে শুভ এবং ওয়াফা আল ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা ছাড়াও অন্যান্য নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে লেখা রয়েছে যে প্রখ্যাত সাহাবী অসংখ্য হাদিসের বর্ণনাকারী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এই পাহাড়ে উঠে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদায় পড়ে আছেন। কেউ কেউ বলেছেন তিনি সারা রাত সেজদারত অবস্থায় ছিলেন এই জায়গাটিতে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করলেন। দীর্ঘক্ষণ সেজদা থেকে ওঠার পর হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে আপনাকে কখনও দেখিনি। প্রাণের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান মুবারক থেকে উম্মতের জন্য সুসংবাদ বাণী শোনালেন। প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিব্রাইল আলাইহিসসালাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দিয়ে বললেন, আপনি কি চান আপনার মহান প্রভু জিজ্ঞেস করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি চাই তা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। জিব্রাইল আলাইহিসসালাম ফিরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আবার ফিরে এসে বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আপনার খাতিরে রহমত করবেন, তাদেরকে কখনও সমূলে ধ্বংস করে দিবেন না। উম্মতের মুক্তিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, আবার উম্মতের গুনাহের কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও রওজা শরীফে কাঁদেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকরিয়া আদায়ের মাধ্যম সেজদা ছাড়া আর কিছুই হতে পারে না। তাই আমি বেছে নিলাম এই সেজদাকে, যার মাধ্যমে মহান রবের এত বড় খোঁজখবরের শুকরিয়া আদায় করতে পারি। দর্শক, আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপাল মোবারক রাখার জায়গাটিতে সেজদা করে মহান রবের শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক, আমাদের এই কপাল কতটুকু জান্নাতি কিংবা জাহান্নামী তা বলতে পারি না, তবে এই কপাল আজকে সৌভাগ্যবান হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় সেজদা দিয়েছেন সেই জায়গাটায় এই কপালটাকে লাগিয়ে ধন্য করতে পারলাম। এই জায়গাটিতে তুর্কি শাসনামলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। এর পরেও শুকরিয়া আদায় করতে হয় যে যৎসামান্য নিদর্শন খোদার ফজলে আজও বাকি আছে, আর সেটুকুও কাফেলার ডকুমেন্টারির মাধ্যমে আমরা আপনাদের কাছে কালের সাক্ষী রূপে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। প্রিয় দর্শক, প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার যে জায়গাটি রয়েছে সেই জায়গার সম্মুখ ভাগ হচ্ছে এই জায়গাটা। তিনি এই পাথরের অংশটার ওই পাশ দিয়ে ভিতরে ঢুকে সেজদা দিয়েছেন। সেই জায়গার এই সামনের অংশটুকু হচ্ছে এতটুকু। এখানে আগে ওসমানীয় আমলে তারা একটা ছোট্ট মসজিদ করেছিল, সেটির অস্তিত্ব এখন আর নেই, সেটি ভেঙে ফেলা হয়েছে। শুধুমাত্র আল্লাহ রসুলের স্মৃতি রক্ষার্থে এই গুহাটুকু রেখে দেওয়া হয়েছে। জানি না এই গুহাটা কতদিন থাকবে, তবে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এটি কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দেখার জন্য এভাবেই রেখে দেন। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে এই গুহায় উঠেছেন সেই পথে নবীজির কোমল পদযুগলের ছাপ বহুদিন যাবৎ বিদ্যমান ছিল, কিন্তু এটিকেও অজানা কোনো কারণে ভেঙে ফেলা হয়েছে। যে লাল দাগ দেয়া জায়গাটি দেখছেন, এখানেই প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চাপে পাথর নরম হয়ে তার বুকে সেই মহান পদচিহ্ন ধারণ করেছিল পরম যত্নে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে লাল দাগ দিয়ে চিহ্নিত করা জায়গাটুকুর পাথর মসৃণ,
কিন্তু তার পাশের পাথরের অংশগুলো এবড়োথেবড়ো ধারালো। মসৃণ জায়গাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন, কারণ তিনি যখন হেঁটে যেতেন তখন ধারালো পাথর মোমের মতো কোমল হয়ে যেত। গুহাটি থেকে একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ের খাড়া চূড়ার গায়ে কিছু গর্ত রয়েছে। খন্দক যুদ্ধের দিনগুলোতে সাহাবায়ে কেরামগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সমস্ত কাজকর্ম তদারকি করতেন, আর রাতের বেলায় তারা এই কাহাফ বানি হারামের চতুর্দিকে পাহারা চৌকি বসিয়ে পালাক্রমে পাহারা দিতেন। আল মাগানিম আল মুতাবাহ ফি মাআলিম আত-তাবাহ নামক ইতিহাস গ্রন্থে এসেছে, হজরতে জুবাইর ইবনে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে তালহা ইবনে খিরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, পাহাড়ের পাদদেশে শত্রুর আশঙ্কা থাকাতে পানির প্রয়োজন পড়লে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাথরের গায়ে তার লাঠি মোবারক দিয়ে খোঁচা দেন। সাথে সাথে সেখান থেকে পানির ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকে এবং মদিনাবাসী এই মোবারক পানি দ্বারা তাদের প্রয়োজন সারেন। আজ অবশ্য সেই পানির ধারা মাঝে মাঝে পাওয়া যায় এবং তা ভাগ্যের ব্যাপার। প্রিয় দর্শক, এই গারে সিজদা বা কাহফে বানি হারাম, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় নিজের সুখের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই চাইলেন না, বরং চাইলেন উম্মতের জন্যে ক্ষমা, উম্মতের নিশ্চয়তা। আর তার সেই কিছু অবুঝ উম্মত তারই নামের সাথে হিংসা করে, তারই সম্মানকে খাটো করে দেখে, তার শান ও মানকে, আশিকের ভালোবাসার উদ্গীরণকে নিজেদের স্বার্থ দ্বারা কলুষিত ফতোয়ার মাধ্যমে শিরক বিদাত বলে উপেক্ষা করে। তাদের কি এতটুকু বোধোদয় হয় না যে তিনি কে? তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো রাউফুর রাহিম। এই নিদর্শনগুলোর মাধ্যমে তাদের অন্তরের বন্ধ দুয়ারে আঘাত হেনে যদি এতটুকুও নবীপ্রেম ও ভালোবাসার স্ফুলিঙ্গ প্রজ্বলিত করা যায়, তবেই আসবে সার্থকতা।